আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। এই যে এখানে আমি হালিম রান্না করলাম। আমার ননদ একটু বাইরে গেছিল, যাওয়ার পরে আসার সময় হালিমের প্যাকেট নিয়ে আসছে। তারপর আমি একটু বানিয়ে নিলাম আমাদের সবার জন্য, আর আমরা সবাই হালিম অনেক পছন্দ করি। তো এই যে আমি আপনাদেরকে রান্নাটা দেখাই নাই, শুধু একটু যে খাওয়ার আগে একটু ডেকোরেশন করে নিতে হয় সেইটা শুধু দেখাইলাম। আর এই যে ওদেরকে ডাইনিংয়ে দিয়ে এসে আমি চলে আসছি আমার রুমে, কারণ আমার একটু লজ্জা লাগে সবার সামনে খাইতে, তার জন্য। আর এই যে আমার সাথে আমার মেয়েটাও নিয়ে নিলাম। আর ও যতই খাক যাই করুক না কেন, তার মার সাথে তার থাকতেই হবে। সে একটু মা পাগল মেয়ে। আর এই যে দেখেন দুই বোনের খুনসুটি। একটা চকলেট ছিল, এটা নিয়ে হ্যাঁ দুই বোন মানে লেগে গেছে। বড় বোনের থেকে ছোট বোন নিতে চাইতেছে, কিন্তু বড় বোন দিবে না, তা নিয়ে ঝগড়া লেগে গেছে। এই যে আবার বাবাকেও খাইয়ে দিতেছে একটা চকলেট, যে কি করছে আমাকে দিছে তার বাবাকে, বাবাকে একদম জোরাজুরি করতেছে খাওয়ার জন্য, তার বাবা খাবে না। এটা ওরা বাবা মেয়েদের প্রতিনিয়ত একটু দুষ্টামি করবেই দিন শেষে। আর এই যে দেখেন আমার মুখেরটাও ওরে দিয়ে দিছি। ছোটোটা এত দুষ্ট, আর বড়টা শুধু সারাক্ষণ ছোটোটা রাগাইতে থাকে। যে ফাইনালি আমরা পরের দিন সকালে চলে আসলাম। এই যে মেয়েকে আরবি পড়তে পাঠাবো আমার এক ননদের কাছেই পড়ে। আগে বিকেলে পড়তো, এখন তো আগে স্কুল ছিল 6টার দিকে, এখন স্কুল হয়ে গেছে 11:30টার দিকে, তার জন্য সকালে নিয়ে আসছি। কারণ ছুটি হইতে হইতে 3টা বাজে যাব, তার জন্য ও যাইতে পারবে না, এই জন্য সকালে নিয়ে আসছে। এখন বাজে হচ্ছে 6:30 বাজে। এরে উঠাইলাম, এরে উঠানো মানে একটা যুদ্ধ করার সমান। যুদ্ধ সহজ, তার উঠানো সহজ না। দেখেন একদম মুড অফ হয়ে আছে। আর ছোটটা তো কিছু বলার নাই, একেবারে ফজরের আগেই উঠে যায়, ফজরের আজানের আগেই সে উঠে যায়, আমার অ্যালার্মও প্রয়োজন হয় না। তো মেয়েকে রেডি করতেছি, রেডি করে তারপরে আমার পাশের বাসায় যার মেয়েও যাবে ওর সাথে দিয়ে আসবো যাওয়ার জন্য, যে পাশের গড়ি, তারপর আমি একা তাকে ছাড়ি না। কারণ মেয়ে মেয়ে বলে কথা, মেয়েদেরকে কখনো মা বাবার হাত ছাড়া করতে নেই, আমি নিয়ে দিয়ে আসতে হয়। এই যে ফাইনালি উনি রেডি হচ্ছে। ওনার রেডি হতে অনেক টাইম নেই, চিল্লাপাল্লা করতে করতে, মানে ছোটোটার চেয়েও ও বেশি আমাকে যন্ত্রণা দেয় সব কিছুতে, এতে ছোটোটা একটু কম দেয়। মানে সব কিছু গোসল টোসল সব মানে করো, আমি বললে করবে। আর এমনিতে যাই হোক পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু আমার বলতে হবে। দেখেন এই যে রেডি হয়ে বসলো, এখন বের হয়ে যাবে। বড় বোনকে ছবি তুলতেছে, ছোট বোনকে তুলতে হবে না, তার জন্য বলতেছে আম্মু ই ই, ওর দাঁত দেখাইতেছে ওর তোলার জন্য। এই যে দেখেন বাইরে কত কুয়াশা, অনেক ঠান্ডা। ওর বোনের জন্য দাঁড়িয়ে আছে, একসাথে চলে যাবে তার জন্য। তো এই যে এদের আরবি পড়তে যে গেছে, ওইখানে এক বড় আপু কোরআন শরীফ নিছে, তার জন্য ওদেরকে তাবারক দেওয়া হয়েছে। আর ও ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে নিয়ে নিবে কোরআন শরীফ। আমরা মাঝখানে বাড়িতে গেছি, তো তার জন্য একটু লেট হয়ে গেছে, কোরআন শরীফ নাহলে এতদিন নিয়ে ফেলতো। তো দুপুরের রান্না রান্না বলতে আজকে আমার দেবরদেরকে নিতে আসছে ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে, তো তাদের জন্য কিছু রান্না করলাম। আমাদের বাড়িঘরের অবস্থা তো অনেক খারাপ, ওই যে সামনের দিকে রুম করতেছে, তার জন্য যাই পারছি তাই করছি। এই যে খাবারও কিন্তু ডাইনিংয়ে দিতে পারি নাই, এই যে আমার রুমে আইন না তারপরে দিতে হয়েছে। যতটুকু পারছি আর কি করা হয়েছে। এই যে গরু গোশত, রোস্ট, বেগুন ভাজা, কলিজা ভুনা, ডিম, সবজিটা কিন্তু আম্মা রান্না করছে। আর এই যে মাছ ফ্রাই, শসা লেবু, আর বিনি ভাত চিনেন কিনা জানি না, বিনি ভাতও করা হয়েছে।
আর এই যে দেখেন সবাই আমার দেবরও চলে গেছে, আর সবাই বসে আমরা ঘরে কাজগুলা গুছাইতেছি, আর এদিক দিয়ে আসিয়ার চাচাতো বোন দুইজন মিলে এগুলা কি করতেছে, ওই ওরার মধ্যে নিতেছে, নিয়ে বলতেছে ধরো ধরো, মানে এরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে এগুলা ফেলে আসবে আর কি। বুঝতে পারছি ভিডিও করতেছি তার জন্য হাসতেছে। অনেক খুশি হয়েছে খেলতে দেওয়ার জন্য, নর্মালি তো ওদেরকে দেই না মাটি ধরার জন্য বা বাইরে বের হওয়ার জন্য, তার জন্য অনেক খুশি হয়েছে। আর এই দিকে হচ্ছে আমার বাবাটা দেখেন, ওদেরকে ভিডিও করছি তার জন্য বলতেছি এই এই, মানে ওরে করার জন্য আর কি। এমনিতে অনেক ভালো, আবার কান্না করলে তো একদম কান্না থামে না, এত দুষ্টু। এমনিতেই চুপচাপ, কিন্তু কান্না যদি উঠতে পারে তো বোঝা যায়।